দর্শক, ফরিদপুরের ব্যস্ততম এলাকাগুলোর মধ্যে অন্যতম টেপাখোলা। ফরিদপুরের 0 পয়েন্ট থেকে টেপাখোলার দূরত্ব প্রায় 2 কিলোমিটার। ফরিদপুর শহরের এই টেপাখোলা এলাকা থেকে আরও 2 কিলোমিটার এগিয়ে গেলেই অবস্থান পদ্মা নদীর। জনশ্রুতি রয়েছে বহু বছর পূর্বে পদ্মার পানিতে এই অঞ্চলও প্লাবিত হতো। আমরা এখন যেটি দেখছি এটি টেপাখোলা লেক। এই টেপাখোলা লেকটিতে এখন উন্নয়ন কাজ চলছে। টেপাখোলা লেক পাড়টি খুবই পরিচিত, ফরিদপুরবাসী এক নামেই এই লেকটিকে চিনেন। টেপাখোলা এলাকায় রয়েছে ব্যাংক, বিমাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয়। আমরা এই মুহূর্তে রয়েছি সোনালী ব্যাংকের সামনে। জনশ্রুতি রয়েছে একসময় টেপাখোলার এই লেক পর্যন্ত আসতো বিভিন্ন ধরনের ট্রলার, আর সে কারণেই এই এলাকাতে গড়ে উঠেছে বাণিজ্য কেন্দ্র। মেসার্স রনি সুইট এই দোকানটির মিষ্টির খ্যাতি রয়েছে ফরিদপুর জুড়ে। বিভিন্ন জায়গা থেকে আসা মানুষেরা এখান থেকে মিষ্টি সংগ্রহ করে নিয়ে যান। টেপাখোলা বাজারে শুধু মিষ্টির দোকান নয়, রয়েছে বিভিন্ন ধরনের পণ্যের দোকান। সেলুন, জুতা স্যান্ডেলের দোকান, ইলেকট্রনিক্স পণ্যের দোকান, ইলেকট্রিক মেকার, এমন কোনো ব্যবসা প্রতিষ্ঠান নেই যা এখানে নেই। তবে এই এলাকাতে অনেকগুলো ঠিক নয়, বেশ কয়েকটি টিম্বার মিল রয়েছে, অর্থাৎ সোয়া মিল রয়েছে। স্বভাবত এখানে ফার্নিচারের ব্যবসাটা বেশ জমজমাট। বাহারি ফলের দোকানের পাশাপাশি সবজিতে ঠাসা থাকে এই বাজার। স্থানীয়ভাবে উৎপাদিত সবজিগুলি এই বাজারে নিয়ে আসায় দামও থাকে অনেক কম। তবে এই বাজারের বিশেষ আকর্ষণ হচ্ছে মাছ বাজার। কাছেই পদ্মা নদী থাকার সুবাদে এই বাজারগুলোতে পদ্মা নদীর মাছ দেখা যায় অনেক বেশি। বিভিন্ন জায়গা থেকে আসা মানুষ এখান থেকে মাছ কিনে নিয়ে যান। আমরা দেখছি এখানে মাছের ডাক উঠছে, অর্থাৎ পদ্মা থেকে যারা মাছ ধরে এনেছেন তারা এখানে এসে জড়ো হবার পরে এখানে মাছ বিক্রি করা হচ্ছে। এই বাজার দিনের আলো ছাপিয়ে রাত প্রায় 10টা থেকে 11টা পর্যন্ত জমজমাট থাকে, তাই আপনিও চাইলে চলে আসতে পারেন এই বাজারে। দর্শক, আমরা প্রতিনিয়ত এ ধরনের ভিডিও করে থাকি। বদলে যাওয়া ফরিদপুরের যে রূপ, প্রতিনিয়ত যে প্রকৃতি পরিবর্তনশীল, সেই পরিবর্তিত রূপের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্যে। আপনারা ফরিদপুরকে জানেন, চেনেন, তারপরও আমরা এই ভিডিওগুলোতে নতুনভাবে ফরিদপুরকে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করি। টেপাখোলা লেক নামে পরিচিত টেপাখোলার এই লেকের উন্নয়নের যে কাজ চলছে, এই কাজটি শেষ হলে এখানকার রূপেরও পরিবর্তন আসবে বলে মনে করেন ফরিদপুরবাসী। দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি জানাবেন কমেন্টে। তবে আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেই জায়গার নাম উল্লেখ করে কমেন্ট করলে আমাদের এই প্রচেষ্টা সার্থক হবে বলে মনে করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ বিদায় নিচ্ছি আমি MI টিটো।